হ্যালো বন্ধুরা, সবাইকে স্বাগত জানাই স্টাডি সাকসেস কোচিং সেন্টারে। বন্ধুরা, তোমরা যারা পিএসসি ক্লার্কশিপের এক্সাম দিয়েছিলে, তোমাদের শিফট 4-এ যারা এক্সাম দিয়েছো, তোমাদের কিন্তু সেটা আমরা ক্লাস অলরেডি করে দিয়েছি। জিকের যে 40খানা কোশ্চেন এসেছিলো সেগুলোকে আলোচনা করে দিয়েছি। যারা দেখোনি, তোমরা যদি দিয়ে থাকো তো অবশ্যই সেই ক্লাসটা দেখে নেবে, ডেসক্রিপশনে লিঙ্ক পেয়ে যাবে। আর এখন যেটা আমরা আলোচনা করব সেটা হচ্ছে শিফট 3, অর্থাৎ 17/11/2024-এর যে ফার্স্ট শিফটে যেটা এক্সাম হয়েছিল। তোমরা যারা ফার্স্ট শিফটে এক্সাম দিতে গিয়েছিলে, তোমাদের যে 40খানা জিকে কোশ্চেন এসেছিলো সেই কোশ্চেনগুলোই আলোচনা করব। একদম সঠিক অ্যান্সার তোমরা মিলিয়ে দেখে নাও তোমাদের কতগুলো আনসার ঠিক হয়েছে। তো প্রথম কোশ্চেনটা যেটা দেখো, নিচের কোন নিষ্ক্রিয় গ্যাস ক্যান্সার চিকিৎসায় ব্যবহৃত হয়? কোন নিষ্ক্রিয় গ্যাস ক্যান্সার চিকিৎসায় ব্যবহৃত হয়? না, সেটা হচ্ছে রেডন। রেডন হয়ে যাবে সঠিক অ্যান্সার। তারপরে কে নরওয়ে চেস সুপার টুর্নামেন্ট 2024-এ বিজয়ী হয়েছিলেন? নরওয়ের চেস সুপার টুর্নামেন্ট 2024-এ বিজয়ী হয়েছিলেন কে? না হচ্ছে ম্যাগনাস কার্লসেন। ম্যাগনাস কার্লসেন। তারপরে 3 নম্বর, একটি দাবা বোর্ডের কয়টি বর্গক্ষেত্র থাকে? একটা দাবা বোর্ডে মোট 64খানা বর্গক্ষেত্র থাকে। পশ্চিমবঙ্গের কোন জেলায় সর্বাধিক তামাক উৎপন্ন হয়? পশ্চিমবঙ্গের কোন জেলায় সর্বাধিক তামাক উৎপন্ন হয়? সেটা হচ্ছে কোচবিহার জেলাতে। নিম্নলিখিত কোনটি জর্ডনের রাজধানী? জর্ডনের রাজধানী কোনটা? না হচ্ছে আম্মান। আম্মান হচ্ছে জর্ডনের রাজধানী। কোন দেশগুলি ফ্যালকন শিল্ড 2023 সামরিক মহড়ায় অংশগ্রহণ করেছিল? ফ্যালকন শিল্ড 2023-এর সামরিক মহড়ায় অংশগ্রহণ করেছিল চীন এবং সংযুক্ত আরব আমিরাত। তারপরে 7 নম্বরে, কে 2024 সালে পেন প্রিন্টার পুরস্কার 2024 কে পেয়েছেন? না হচ্ছে অরুন্ধতী রায় পেয়েছেন। নিচের কোনটি ব্লুটুথ এর উদাহরণ? ব্লুটুথের উদাহরণ হচ্ছে পার্সোনাল এরিয়া নেটওয়ার্কের মধ্যে কিন্তু ব্লুটুথটা পড়ে। তারপর 9 নম্বরে রয়েছে, ভারতীয় রেলওয়ে সহযোগী সংস্থা IRCTC দ্বারা চালিত প্রথম প্রাইভেট ট্রেনের নাম কি? IRCTC দ্বারা চালিত প্রথম প্রাইভেট ট্রেন, সেটা হচ্ছে তেজস এক্সপ্রেস। ভারতীয় সংবিধান অনুযায়ী ভারতে জরুরি অবস্থা জারি করার ক্ষমতা কার আছে? ভারতের জরুরি অবস্থা জারি করার ক্ষমতা রয়েছে একমাত্র রাষ্ট্রপতির রয়েছে। ক্লাসটা যদি তোমাদের ভালো লেগে থাকে তো অবশ্যই ক্লাসটা লাইক করে দাও। 11 নম্বর কোশ্চেনটা দেখো, ভারতের প্রথম সেমিকন্ডাক্টর প্ল্যান্ট মাইক্রন স্থাপন করতে প্রস্তুত কোন রাজ্য? অর্থাৎ তার কাজ চলছে, প্রথম কাজটা সেমিকন্ডাক্টর প্ল্যান্ট মাইক্রন, যেটা হচ্ছে গুজরাট হয়ে যাবে সঠিক অ্যান্সার। 12 নম্বর, কোন ভিটামিনের অভাবে রাতকানা রোগ হয়? এটা তো পারবে, ভিটামিন এ এর অভাবে রাতকানা হয়ে থাকে। 2024 আইসিসি পুরুষ টি20 বিশ্বকাপ কোথায় অনুষ্ঠিত হয়েছিল? 2024 আইসিসি টি20 পুরুষ বিশ্বকাপ যেটা হয়েছিল ইউএসএ এবং ওয়েস্ট ইন্ডিজের মধ্যে হয়েছিল। তো কিছু কোশ্চেন, 1-2 কোশ্চেন সহজ ছিল, নাহলে কিন্তু কোশ্চেন কিন্তু খুবই স্ট্যান্ডার্ড ছিল, কিন্তু থার্ড শিফট এবং ফোর্থ শিফট দুটোরই স্ট্যান্ডার্ড কোশ্চেন ছিল। সাম্প্রতিককালে কোন ইউনিয়ন টেরিটরি কেন্দ্রশাসিত অঞ্চল বা রাজ্য ULLAS নবভারত সাক্ষরতা কার্যক্রম এই প্রকল্পে পূর্ণ সাক্ষরতা লক্ষ্যমাত্রা অর্জন করেছে? তো এটা হয়ে যাবে লাদাখ। অপশান নাম্বার এ হয়ে যাবে সঠিক অ্যান্সার, লাদাখ। ভারতের অ্যাটর্নি জেনারেল কার দ্বারা নিযুক্ত হয়? ভারতের অ্যাটর্নি জেনারেল এটা হচ্ছে রাষ্ট্রপতি দ্বারা নিযুক্ত হয়। নরওয়ে, জার্মানি এবং ফিনল্যান্ড পশম খামার এবং স্তন্যপায়ী প্রাণীদের কোন রোগের রিপোর্ট করেছে? এভিয়ান ইনফ্লুয়েঞ্জা। ভারতীয় ন্যায় সংহিতার অধীনে 3টা নতুন ফৌজদারি আইন কার্যকর করা হয়েছে। কবে থেকে এটা কার্যকর করা হয়েছে? না, 1 জুলাই 2024 থেকে। 1 জুলাই 2024 থেকে কার্যকর করা হয়েছে। কোন খেলার উভয় দিকে সবচেয়ে বেশি সংখ্যক খেলোয়াড় অংশগ্রহণ করে? কোন খেলা? না, সেটা হচ্ছে রাগবি খেলায় উভয় অংশে কিন্তু 15 জন করে থাকে, 15 জন। 19 নম্বর দেখো, জ্যামিতির জনক নামে পরিচিত কে? না হচ্ছে ইউক্লিড জ্যামিতির জনক হিসেবে পরিচিত। জুড ফেলিক্স কোন ক্ষেত্রের একজন বিখ্যাত খেলোয়াড়? জুড ফেলিক্স ইনি একজন হকি খেলোয়াড়। তারপর 21 নম্বর, দ্য স্টারি নাইট কে এঁকেছেন?
এটা এঁকেছেন ভিনসেন্ট ভ্যান গগ। কোন রাজ্য 18 জুন 20 জুন 2024 জাতীয় যোগ অলিম্পিয়াডের আয়োজন করেছিল? 18 জুন থেকে 20 জুন 2024 জাতীয় যোগ অলিম্পিয়াড NYO আয়োজন করেছিল, সেটা হচ্ছে কর্ণাটক করেছিল। বইটা বন্দনা কোন রাজ্যে পালিত হয়? এটা পালিত হয় উড়িষ্যা রাজ্যে পালিত হয়। মোনালিসা কোন জাদুঘরে রাখা হয়েছে? যে মোনালিসা যে চিত্র, সেই চিত্রে রাখা হয়েছে দ্য লুভরে রাখা হয়েছে। কবে সিকিম ভারতের একটি পূর্ণাঙ্গ রাজ্যে পরিণত হয়েছিল? ভারতের একটি পূর্ণাঙ্গ রাজ্যে পরিণত হয়েছিল সিকিম 1975 সালে। 1975 সালে 16ই মে ভারতের 22তম রাজ্য হিসাবে কিন্তু পরিণত হয়েছিল সিকিম। সিটিবিটি কোনটির সাথে সম্পর্কযুক্ত? সিটিবিটি এটা হচ্ছে একটা পারমাণবিক অস্ত্র। সাম্প্রতিক সংবাদে উঠে আসা UDGAM এই যে পোর্টাল কোন প্রতিষ্ঠান তৈরি করেছে? এটা তৈরি করেছে RBI, রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া তৈরি করেছে। ফারাক্কা থেকে গঙ্গা নদীর জলের একটা অংশ যাচ্ছে যে প্রতিবেশী দেশটিতে, সেটা হলো কি? ফারাক্কা থেকে গঙ্গা নদীর যে জলের একটা অংশ সেটা যাচ্ছে বাংলাদেশ, আমাদের প্রতিবেশী দেশ বাংলাদেশে যাচ্ছে। 1924 সালে কে হিন্দুস্তান রিপাবলিকান অ্যাসোসিয়েশন প্রতিষ্ঠা করেছিল? 1924 সালে হিন্দুস্তান রিপাবলিকান অ্যাসোসিয়েশন প্রতিষ্ঠা করেছিল কে? শচীন্দ্র সান্যাল করেছিল। জাতক কি না? জাতক হচ্ছে একটা বুদ্ধের পূর্বজন্মের গল্প। কলিকাতা বিশ্ববিদ্যালয় কত খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয়েছিল? কলিকাতা বিশ্ববিদ্যালয় 1857 খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয়েছিল। কোন কেন্দ্রীয় মন্ত্রণালয় দিব্যকলা মেলার আয়োজন করেছিল? দিব্যকলা মেলার আয়োজন করেছিল এটা সামাজিক ন্যায় বিচার ও ক্ষমতায়ন মন্ত্রণালয়। নিম্নলিখিত কোনটি মানবদের দীর্ঘতম কোষ? আমাদের মানবদের দীর্ঘতম কোষ কোনটি? না, সেটা হচ্ছে স্নায়ুকোষ। প্রথম ভারতীয় মহিলা যিনি সাঁতরে পার হলেন ইংলিশ চ্যানেল পার হয়েছিলেন, প্রথম ভারতীয় মহিলা, তিনি হচ্ছে আরতি শাহ। এই কোশ্চেনটা যেমন সহজ ছিল। কোন দেশ ঘূর্ণিঝড় রেমালের নামকরণ করেছেন? রেমাল যে ঘূর্ণিঝড়টা এসেছিল সেটা নামকরণ করেছে কে? ওমান করেছিল। নিচের কোনটি শক্তির একক নয়? কোনটা? না, এটা হচ্ছে কেলভিনটা কিন্তু শক্তির একক নয়, বাকি জুল, ইলেকট্রন, ভোল্ট এগুলো শক্তির একক। বায়ুমণ্ডলে যেটির ঘনত্ব বৃদ্ধির কারণে অ্যাসিড বৃষ্টি হয়। অ্যাসিড বৃষ্টি কিসের কারণে হয়? না, SO2 এবং NO2 বৃদ্ধির কারণে। 1817 সালে কলকাতা হিন্দু কলেজ কে প্রতিষ্ঠা করে? হিন্দু কলেজ প্রতিষ্ঠা করে রাজা রামমোহন রায় করে। তেজস্ক্রিয়তার এসআই একক কি? তেজস্ক্রিয়তার এসআই একক হচ্ছে বেকারেল। কোন দেশ ক্লিন আপ টু ক্লিন এনার্জি পরিকল্পনা চালু করেছে? লাস্ট কোশ্চেন, 40 নম্বর কোশ্চেন। ক্লিন আপ টু ক্লিন এনার্জি এই পরিকল্পনা চালু করেছে মার্কিন যুক্তরাষ্ট্র। কে হয়ে যাবে? মার্কিন যুক্তরাষ্ট্র। অপশন নম্বর বি হয়ে যাবে সঠিক অ্যান্সার। তো এই ছিল মোট 40খানা কোশ্চেন। তোমরা মিলিয়ে দেখে নাও তোমাদের কতগুলো আনসার ঠিক হয়েছে। তো যদি আজকে ক্লাসটা তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই ক্লাসটা লাইক করো, বন্ধুদের মাঝে শেয়ার করো। চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখো। এই ধরনের গুরুত্বপূর্ণ ক্লাস কিন্তু তোমরা আমাদের চ্যানেলে পেয়ে যাবে, ঠিক আছে? আর তোমরা 4th শিফটে যারা এক্সাম দিয়েছিলে তোমরা কিন্তু অবশ্যই তোমাদের যে ক্লাসটা করিয়ে দিয়েছি আমি অলরেডি আগে, সেটা ডেসক্রিপশানে লিঙ্ক রয়েছে, সেখান থেকে দেখে নাও। তো আজকে ক্লাসটা এই পর্যন্তই। সবাইকে অসংখ্য ধন্যবাদ ক্লাসটিকে শেষ পর্যন্ত দেখার জন্য। আর তোমরা যদি এই যে আমাদের যে টেলিগ্রাম চ্যানেল রয়েছে এই টেলিগ্রামে যুক্ত হয়ে গেলে এই ক্লাসের যে PDF মানে এই যে কোশ্চেনের যে PDFটা সেটা আমরা টেলিগ্রামে অলরেডি দিয়ে দিয়েছি, তো সেখান থেকেও কালেক্ট করে নিতে পারবে।